নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। আমি ধারাবাহিকভাবে অঙ্ক নিয়ে শুরু করেছি, কারণ সামনে পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আরপিএফ, স্টাফ সিলেকশনের 10+2 এগুলোর পরীক্ষা আছে। সেই জন্য প্র্যাকটিস সেট, অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছি। তোমরা এই অঙ্কগুলোই যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। কারণ এইগুলো বিভিন্ন পরীক্ষায় এসছিল, সেগুলো আমি এক জায়গায় করেই সলভ করছি। নাও শুরু করি। দেখো, এখানে বলছে এই অঙ্কটায় এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কেনে এবং 11 টাকায় 10টি আপেল বিক্রয় করে। তাহলে তার লাভ বা ক্ষতি। এরকম এখানে যে সংখ্যায় থাকুক না কেন, আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, খুব সহজে হয়ে যাবে। প্রথমে টাকা, তারপরে সংখ্যা লিখবে। তাহলে প্রথমে বলছে 10 টাকায় কটা কিনেছে, 11টা। বিক্রি করার সময় 11 টাকায় 10টি, এরকম ভাবে লিখবে। যা যে সংখ্যায় থাকুক না কেন, কোনাকুনি গুণ করে দেবে এইভাবে। তাহলে এই কোনাকুনি গুণ করলে 10 10 কে 100, এই কোনাকুনি গুণ করে যেটা হবে সেটা হচ্ছে সবসময় ক্রয় মূল্য হবে। এই কোনাকুনি গুণ করে দেবে। এটা 11 11 121, যাই থাকবে গুণ করে দেবে। এটা হবে বিক্রয় মূল্য। তাহলে কেনা আছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। বিক্রি করছে কত টাকা দিয়ে, 121 টাকা দিয়ে। ক টাকা লাভ হচ্ছে, 21 টাকা লাভ হচ্ছে। অতএব 21% লাভ। এইভাবে সব যে সংখ্যা থাকুক না কেন এইভাবে চলে আসবে। কোন অপশনে আছে, ডি অপশনে আছে। এরপরে দ্বিতীয়টা কি বলছে, বলছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? প্রথমে তাহলে ভাজক আর ভাগশেষ আছে। কি বলছে, 175 দ্বারা যখন ভাগ করছে ভাগশেষ 132, 25 দ্বারা যখন ভাগ করবে ভাগশেষ কত? কোনো টেনশন করবে না, খুব সহজ অঙ্ক। দেখো, 25-এর গুণিতক এটা 7 25 175। এখানে যা থাকবে তার গুণিতক যদি এটা হয়, আর এটা হবেই হবে, তার কোনো দাম নেই। তাহলে এই 175-এর দাম নেই, ডাইরেক্ট 132 যেটা আছে সেটাকে 25 দ্বারা ভাগ করবো। তাহলে 132-কে 25 দ্বারা ভাগ করলে 5 25 125, অবশিষ্ট কত, 7। তাহলে 25 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে বা ভাগশেষ কত থাকবে, 7। যে কোনো সংখ্যা থাকলেই এভাবে হয়ে যাবে। কোন অপশানে আছে, বি অপশানে আছে। এরপরে কি আছে, বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর। এটা তুমি লিখেও করতে পারো মুখে মুখে। 100 টাকার 1 বছরের সুদ যদি 5 টাকা হয়, 500 টাকায় 5 5 25 টাকা হবে 1 বছরে। 6 বছরে কত হবে, 6 25 150 টাকা। আরো একবার বলি, 100 টাকায় যদি 1 বছরে 5 টাকা হয়, 500 টাকায় হবে 25 টাকা 1 বছরে। 6 বছরে কত হবে? আর যদি এইভাবে তোমাদের মনে না থাকে, তাহলে কি করবে, 5% ইন্টু 500 ইন্টু 6/100 করে দেবে, যাই থাকুক। তাহলে 25 5 5 25, 6 25 150 টাকা। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। কোন অপশনে আছে, বি অপশনে আছে। এরপর কি বলছে, এই অঙ্কটা ভালো অঙ্ক। ক্ষুদ্রতম কোণ সংখ্যাকে এগুলি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে কত কত দ্বারা ভাগ করব, 57, 76, 190, এগুলো দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের কাজ হচ্ছে এগুলোর আগে লসাগু বের করো। এগুলো তিনটের লসাগু হচ্ছে 1140। কত প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, 1। অতএব এর সাথে 1 যোগ করে দাও, 1141। অ্যান্সার হয়ে গেল। ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1141। কোন অপশনে আছে, বি অপশন।
নেক্সট কি বলছে, বলছে 579279 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য, তার নিয়ম হচ্ছে বিজোড় স্থানের ডিজিট গুলো যোগ করব। বিজোড় স্থানে তাহলে এটা আছে, এটা আছে, আর এটা আছে, 592 এগুলো যোগ করব। আর জোড় স্থানে কি কি আছে, এইটা আছে, এটা আছে, এই দুটো যোগ করব। এই দুটোর যোগফল বা যোগফলের বিয়োগফল যদি শূন্য হয় অথবা 11 গুণিতক হয়, তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এই দুটোর বিয়োগফল শূন্য হতে গেলে এই পাশেও যা যোগফল হতে হবে এই পাশেও তাই হতে হবে। এইটা যোগ করলে এই পাশে হচ্ছে 16, তাহলে এই পাশেও 16 হতে গেলে এখানে কত বসাতে হবে স্টারের জায়গায়, 7*9। তাহলে স্টারের জায়গায় কত হলো, বি অপশন। সি অপশনে এটা দেখো আছে 9। এর পরেরটা কি বলছে, এর পরেরটা বলছে A:B, 2:3, B:C, 4:5, এইভাবে আছে ABCD। ফার্স্ট A:B, 2:3, B:C, 4:5। এখান থেকে A:B:C বের করো। দেখো এই দুটোর মধ্যে কমন হচ্ছে বি। বি এখানে 3, এখানে 4, তাহলে এদেরকে সমান করতে হবে। একে 4 দ্বারা গুণ, একে 3 দ্বারা গুণ। একে গুণ করা মানে এদেরকেও গুণ করবো। তাহলে বি যখন 3 এ 4ই 12, এ তখন 4 দুগুণে কত হবে 8। আবার বি যখন 3 এ 4ই 12, সি তখন কত হবে 3 5 15। এ বি সি পেলাম, 8:12:15। এবারে আমার বলেছে C:D, ওরা বলে দিয়েছে 3:7। এখানে সি আছে 15, এখানে 3, তাহলে একে 5 দ্বারা গুণ করি। তাহলে কি হয়ে যাবে, সি তখন 3 5 15 এই পেয়ে গেছি, তখন ডি হবে 5 7 35। তাহলে কি দাঁড়ালো, 8:12:15:35। কোন অপশনে আছে, এ অপশনে আছে। এরপর 10% ও 30% ক্রমিক ছাড়, মানে পর পর দুবার ছাড় দিলে তার অনুপাতটা কত শতাংশ হবে। এগুলোর নিয়ম হচ্ছে 10 30 যোগ করব, যা থাকবে এই দুটো যোগ করব, একটা মাইনাস সাইন দেবো, ওই দুটোর গুণফল বাই 100, ব্যাস হয়ে গেল। তাহলে 10 আর 30 যোগ করলে 40, এই শূন্য কাটলাম, এটা হলো 3, কত পার্সেন্ট, 37%। ক্রমিক ছাড়টা হচ্ছে 37%। কোন অপশনে আছে, বি অপশনে আছে। নেক্সট, এক ব্যক্তি 40 কিমি ঘন্টা গতিবেগে পি থেকে কিউতে গিয়ে 50 কিমি গতিবেগ বৃদ্ধি করে ফিরে আসে। সমস্ত ধরো এই রাস্তাটা হচ্ছে পি কিউ, এটা পি, এটা কি, এখান থেকে 40 কিমি পার আওয়ার গতিবেগে রওনা দিয়েছে। এর 50%, তাহলে 40-এর অর্ধেক 20 বৃদ্ধি করে ফেরার সময় তার গতিবেগ হবে 60 কিমি পার আওয়ার। বলছে গড় গতিবেগ কত। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল। গড় গতিবেগের সূত্র হচ্ছে 2 ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল। কোন এটা কি হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100। এই শূন্য শূন্য কাটলাম, তাহলে এটা হয়ে গেল 48 কিমি পার আওয়ার গতিবেগের গড় গতিবেগ। কোন অপশনে, সি অপশনে। এরপর একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি, প্রতিকূল মানে আপ স্ট্রিম, 9 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে এক ঘন্টায় গতিবেগ হচ্ছে 3 কিমি পার আওয়ার। ফেরার সময় অনুকূলে ফিরেছে, এই 3 ঘন্টায় 18 কিমি, তাহলে অনুকূল মানে ডাউন স্ট্রিম, 3 ঘন্টায় 18, 1 ঘন্টায় 6 কিমি। তাহলে প্রতিকূলের গতিবেগ হয়েছে 3 কিমি পার আওয়ার, অনুকূলের গতিবেগ 6 কিমি পার আওয়ার। আমার বলছে নৌকার গতিবেগ, নৌকা মানে বোট, এর গতিবেগ হচ্ছে এই দুটোর যোগফল বাই 2। তাহলে 6 আর 3 9/2, তাহলে হয়ে গেল 4.5 কিমি পার আওয়ার।
এইটা আমার উত্তর বেরিয়ে গেল। কিন্তু যদি ওরা স্রোতের গতিবেগটা চেত, তাহলে এই দুটোর বিয়োগফল বাই টু, তাহলে 6 থেকে 3 বাদ দিলাম, 3/2, 1.5 কিমি পার আওয়ার হয়ে যেত। আমার এটা চাইনি, চেয়েছে এটা, তাহলে উত্তর কি হবে? বি অপশনে 4.5 কিমি পার আওয়ার। এর পরেরটা, কোন বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, মানে কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য সেল প্রাইস 11 টাকা, তাহলে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি, লাভ হচ্ছে 1 টাকা। 10 টাকায় 1 টাকা লাভ, 100 টাকায় কত লাভ? 10% লাভ। কোন অপশনে আছে? বি অপশনে। দেখে এই অঙ্কগুলো সব কিন্তু বিভিন্ন পরীক্ষা এসছে, আর সামনে যে পরীক্ষাগুলো আছে এই ধরনের অঙ্কই আসবে। তোমরা এগুলো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো আয়ত্ত করে নিতে পারবে। আর অন্য কি ধরনের অঙ্ক, জিকে বা জিআই চাও, সেগুলো যদি আমার এতে লিখে দাও, তাহলে আমি হোয়াটসঅ্যাপে লিখে দাও, তাহলে আমি তোমাদের বলতে পারবো। আর আমাদের নিজস্ব কিছু সেন্টার আছে, নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা যদি সেখানে যোগাযোগ করো, পড়তে চাও, তাহলে ওই ফোন নাম্বারে ফোন করবে, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। আর এগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, আর অন্যদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। নমস্কার, ভালো থাকবে।